নবীজি বলেন ইহশারুন নাসি ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওরাতান গুরলান কুলতু ইয়া রাসূলুল্লাহি আর রিজালু ওয়ান নিসাই জামিয়ান। আল্লাহ নবী ইরশাদ করেন যে হাসরের ময়দানে নগ্নবদ ফতনাবিহীন উলঙ্গ হয়ে আমার উম্মতগুলো হাসরের ময়দান উঠবে, হাসরের ময়দান উঠবে। কুলতু ইয়া রাসূলুল্লাহি আর রিজালু ওয়ান নিসাই জামিয়ান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন হুজুর আর রিজালু ওয়ান নিসাই জামিয়ান, হাসরের ময়দানে সব পুরুষ মহিলা কি সকলের কি এক অবস্থা হবে নাকি? আম্মাজান আয়েশা বলতেছে মহিলাদের তো একটু লজ্জার ব্যাপার আছে, আপনি যে বলছেন উলঙ্গ হাসরের ময়দান উঠবে, সেদিন কি কুলতু ইয়া রাসূলুল্লাহি আর রিজালু ওয়ান নিসাই জামিয়ান, সেদিন কি হাসরের ময়দানে সব পুরুষ মহিলা কি এইভাবে উলঙ্গ হয়ে উঠবে নাকি? আল্লাহর হাবিব ইরশাদ করেন আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন এই কথা বললেন হুজুর গো, সেই হাসরের ময়দানে আর রিজালু ওয়ান নিসাই জামিয়ান সব মানুষগুলো কি এইভাবে উঠবে নাকি? এরপরে হাদিসের শেষাংশে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আইয়ানজুরু ইলা বাদুহুম ইলা বাদ। হুজুর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, হাসরের ময়দানে কি একজন পুরুষ আইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, একজন পুরুষ কি একজন মহিলার দিকে তাকাবে না? আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, ঘুম যাইন না। হাসরের ময়দানে পুরুষ মহিলার আদৌ উলঙ্গ হয়ে উঠবে। আইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, তারা কি একজনে আরেকজনের দিকে তাকাবে না? সেদিন কি লজ্জার ব্যাপার হবে না? আমার নবীরে জিজ্ঞাসা করে আম্মাজান আয়েশা সিদ্দিকা, কন্যা সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা আমাদের মা উম্মুল মুমিনিন, সকল মুমিনদের মা হলো আমাদের নবীর স্ত্রীরা, আমাদের মা জননী। আম্মাজান আয়েশা নবীজির জিজ্ঞাসা করে আইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাদিসের আগে দিয়ে বলছেন আর রিজালু ওয়ান নিসাই জামিয়ান, সব পুরুষ মহিলারা একভাবে হাসরের ময়দান উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহর হাবিব আমার দিকে খেয়াল করেন। আজকে হাদিস দেখে দেখে আপনাদের কাছে বলি, সেদিন কি একজন পুরুষ কি একজন মহিলার দিকে তাকাবে না? আমার দিকে বলেন, নবীজি ডেকে বলেন ক্বালা ইয়া আয়েশা, ওগো আয়েশা, আমার নবী ডেকে বলে ক্বালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু আইয়ানজুরুম বাদুহুম ইলা বাদ। হাসরের ময়দানে এত কঠিন বিপদ হবে গো আয়েশা, খুব খেয়াল করেন। আইয়ানজুরুম, আল্লাহ নবী ইরশাদ করেন ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দুন, এটা এমন কঠিন দিন হবে, এমন মুসিবতের দিন হবে গো আয়েশা। আইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, রাওয়াহুল বুখারী। আমার নবী ডেকে বলেন আয়েশা, হাসরের ময়দানে এত বিপদ হবে গো আয়েশা, একজন পুরুষ একজন মহিলার দিকে দাঁড়ানো থাকবে, পাশে দাঁড়ানো থাকবে, এত বিপদ হবে হাসরের ময়দানে, একজন পুরুষ একজন মহিলার দিকে তাকাবার সময় পাবে না। আল্লাহু আকবার বলেন না। সেই কঠিন বিপদের মধ্যে আমরা উপস্থিত হতে হবে। এটা কারাম। কোন মানুষগুলো এত আসামি, কোন মানুষগুলো এত বিপদে থাকবে, ওই মানুষদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফতোয়া দিচ্ছেন। একটু দুরূদ শরীফ পড়ি। অনেকের চোখে ঘুম, শরীরে যত বল আছে উজাড় করে দেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাশর হবে তামার সানি, উম্মত বলবে ফানি ফানি, নবী বিনে পানি দেওয়ার কারো সাধ্য নাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে আমরা আল্লাহর কাছে হিসাব দিতে হবে তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন আমার নবীর কাছে এই কথা শুনলেন, আল্লাহর নবী যখন বললেন কঠিন বিপদ হবে হাসরের ময়দানে, মানুষগুলো গ্রামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, মানুষগুলো একজন পুরুষের পাশে আরেকটা মহিলা দাঁড়ানো থাকবে, একটা মহিলার পাশে আরেকটা মহিলা দাঁড়ানো, ফ্যানগুলো দেন, ফ্যানগুলো দিয়ে দেন, একজন মহিলার পাশে আরেকটা ফ্যান, একজন মহিলার পাশে আরেকটা পুরুষ দাঁড়ানো থাকবে, পুরুষের পাশে মহিলা দাঁড়ানো থাকবে। আইয়ানজুর বাদুহুম ইলা বাদ, একজন আরেকজনের দিকে তাকাবার সময় সেদিন পাবে না। আমার দিকে তাকান, ফ্যানের দিকে তাকাইতেছেন। সম্মানিত সুধী আমার ভাইরাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা অঝর জোরে কান্না শুরু করছে। যখন এই কথা শুনলেন, ওয়ান আয়েশাতা আনহা জাকারাম নারা ফাবাকাত ফাকালা ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কথা স্মরণ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা একবারে অঝর জোরে কান্না শুরু করে দিছে। আমার নবীটিকে বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুবকি ক্বালাত যাকারতুন নারা ফাবাকাতুম। আমার নবীর সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন জাহান্নামের কথা বসেন, জাহান্নামের কথা স্মরণ করে যিনি যখন অজর জরে কান্নাকাটি করে, আমার নবী ডেকে বললে, ও আয়েশা এত কান্নাকাটি কেন করো? আমার দিকে তাকান। দোকানে 5-6 ঘন্টা বসে থাকলেও ঘুমাইয়ে না, কত রং রসের আলাপ করেও ঘন্টার পর ঘন্টা বসে বসে টিভির গান শোনে, আর মসজিদে আসে 3-4 লই পরে। এটা হলো রহমতের জায়গা। এই মসজিদে আসলে একবার সত্যিকার করে কথা বলবেন। দোকানে বসলে আর দোকানে বসে গল্প করা আর মসজিদে বসে থাকা আরাম বেশি কোন জায়গায় কন্ত? হায় মসজিদে। এটা হলো রহমত, আল্লাহর ঘরে, এটা শান্তির জায়গা। সম্মানিত সুধী আপনাদের খেদমতে আরজ করব, আম্মা জান আয়েশা সিদ্দিকা অজর জোরে কান্না করে জাহান্নামের কথা স্মরণ করে নবীজি বলেন, আয়েশা গো তুমি কেন কান্না করো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা আমি মুসলিম শরীফের বলছি, এটা বাংলা গল্পের কবি নজরুলের কথা না, এটা বিভিন্ন ধরনের সাহিত্যিকের কথা না। এই ছেলেরা খুব সাবধান। আমার নবীটিকে বলে, আয়েশা কাঁদো কেন? হুজুর আমার জাহান্নামের কথা স্মরণ হলো, আমি এই জন্য কান্না করি। হাসরের ময়দানে আপনি কি আপনার স্ত্রীদের আপনজনদের কথা স্মরণ রাখবেন নাকি? আমার নবীটিকে বলে, ও আয়েশা 3 জায়গায় স্বামী তার স্ত্রীর কথা স্মরণ রাখবে না, মেয়ে তার মায়ের কথা স্মরণ রাখবে না, ছেলে তার বাবার কথা স্মরণ রাখবে না, মেয়ে তার বাবার কথা স্মরণ রাখবে না, শ্বশুর তার জামাতার কথা স্মরণ রাখবে না। এই দুনিয়ার মা বাবার মতো এত আপন আর কেউ নাই। কোনো মানুষ, কোনো মা বাবা কোনো সন্তানের কথা স্মরণ রাখবে না, কোনো সন্তান তার মা বাবার কথা স্মরণ রাখবে না। 3 জায়গায়। কয় জায়গায়? আবার কয় জায়গায়? প্রথম জায়গা হলো যেদিন হাসরের ময়দানে মিজানের পাল্লায় তুলা দণ্ড যাকে বলা হয়, যাকে আমরা বলি দাড়িপাল্লা, এই দাড়িপাল্লার মধ্যে যখন 60 বছর 80 বছর 90 বছরের নেক আর গুনাহ ওজন দিবে, সেদিন এত বিপদে থাকবে গো আমার উম্মত আব্দুর রহিম, আমার উম্মত আব্দুল করিম, আমার উম্মত আব্দুর রহমান, যার যেই নাম আছে, যখন নেকি আর বদিগুলো মিজানের পাল্লায় ওজন দিবে, নেকের পাল্লা বাড়ি হয় না, গুনার পাল্লা বাড়ি হয়। এই জন্য লোকেরা পেরেশান থাকবে। কোনো মানুষ, কোন স্বামী তার স্ত্রীর কথা স্মরণ রাখবে না। আল্লাহু আকবার বলেন। নবী ডেকে বললেন, 3 জায়গা মিজানের পাল্লায় আমলনামা পড়ানোর সময় আমলনামা কি ডান হাতে আসে না সামনের দিক দিয়ে, না কোন বাম হাতে পিছন দিক দিয়ে আসে? ওগো আয়েশা, আমার উম্মত এত চিন্তিত থাকবে, আমলনামাটা যদি তার ডান হাতে আসে সেই বেহেশতের সার্টিফিকেট পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমলনামা পিছন দিক দিয়ে আসলে ওই লোকটা জাহান্নামের সার্টিফিকেট পাবে। এই জন্য হাসরের ময়দানে কেউ কাহারও কথা স্মরণ রাখবে না। কন্যা সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি। শরীরে যত বল আছে উজাড় করে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোন মানুষগুলো, এই মানুষগুলোর ব্যাপারে বলছে আল্লাহ, কোরআন শরীফের ফতোয়া আল্লাহ দিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকাম। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভুলে যাবে, আমার জিকিরকে ভুলে যাবে, আমি আল্লাহর কোরআনকে ভুলে যাবে, তাদের জন্য কষ্টময় জীবন আমি আল্লাহ রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কথা, কার কথা? আল্লাহ। আবার কোন কার কথা? কি কথা কয় আল্লাহ? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমাকে ভুলে যাবে, আমার বিধানকে যারা ভুলে যাবে, এই দুনিয়ায় মানুষগুলো যারা দুনিয়া দুনিয়া করে আখিরাতের জিন্দেগিকে ভুলে যাবে। ছোট ছেলে 10 বছর 12 বছরের ছেলে মসজিদে নতুন নতুন মুসল্লি দেইও, বাপে ছেলেরে দমকায় তুষ করি এলায়, মসজিদে যা মসজিদে যা মসজিদে যা, আর হেবেটা শুই শুই ঘুমায়। কি ঘুমো, এতে বাড়িতে এসে একক নজরে না, মাঝে মাঝে বাবাই মসজিদের মধ্যে হাজিরা দেয় 2 একক 5 একক হরে। ফুটবল দেখছেন আপনারা? ফুটবল ওই কথা কেনা দেখছেন নি? এই ফুটবলের রাইতে একজনে লাথি দেয়, 2 পক্ষে খেলা শুরু করে, যেইভাবে পাসিং করে 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 গোল দেয়, সেদিন কিয়ামতের ময়দানে তোমার ছেলেকে তোমাকে ফুটবলের মতো লাইতে লাইতে কো আব্বা এখান থেকে সরো, এখান থেকে সরো। টিয়া দিছি গরুর কলজা খলির দোকান তো আনি প্রতি কেজি খাইছো, হ্যাঁ, জিব্বের মধ্যে তেল লাগাই লাগে। আমি নামাজ পড়ি নাই, আমাকে বলো নাই তুমি বাবা তুমি নামাজ পড়ো। আমি ভালো পথে চলি নাই, শুধু তোমার টাকা দিছি আর খাইছো। তুমি যদি আমার নামাজ পড়ার কথা বলতে আমি পড়তাম, তুমিও নামাজি জান্নাতি, আমিও জান্নাতি হইতাম। আজকে আমি জাহান্নামে যাব ঠিক, আল্লাহ তোমার হুকুম পালন না করে জাহান্নামে যাব ঠিক, তবে আমার আব্বারে নিয়ে জাহান্নামে যাব। কন্যা নাউজুবিল্লাহ। ফিতে হওয়া এত সহজ।